মুখে প্রথম যখন আমি শুনেছিলাম আমার পিয়ার পাকা দেখাশোনা হয়ে গিয়েছে, আমি বিবাহের কার্ডটা সংগ্রহ করে মানে আমার ছবির সঙ্গে মিলিয়ে দেখছিলাম, সে যেন অনেক গুণ দেখতে দেখতে ভালো আমার চেয়ে, আর্থিক অবস্থার দিকেও অনেক বেশি। হয়তো এই জন্যে আমার পিয়া এই বিবাহটা মান্য করে নিয়েছে। আমি মনকে বোঝাচ্ছিলাম তোমার চেয়ে অনেক গুণ সুখী থাকবে সেখানে। মন কোনো মতে মানছিল না। ১ মিনিটে সব কিছু যেন পলায় হয়ে যায়, সব কিছু যেন শেষ হয়ে যায়। আমার শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছিল, মানে দমের কলগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, নার্ভের সমস্ত সিস্টেমগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। সাহস রেখে মনকে বোঝাচ্ছিলাম যে তোমার চেয়ে অনেক অনেক গুণ সুখী থাকবে, তুমি দোয়া করো, আশীর্বাদ করো, মানে এইসবগুলো বোঝাচ্ছিলাম। কিন্তু আমার মনের মধ্যে থাকা হাজার হাজার ক্ষত আমার মানে জীবনকে একটা কান্নার রোলে পরিণত করে দেয়। মানে সে কথা কাউকে জানাতেই পারি না। একটা অবুঝ শিশুর যেরকম ক্ষত কাউকে জানাতে পারে না, সেরকম এমন একটা পরিস্থিতি, এমন একটা মানে জায়গা এখানে, মানে কাউকে বলা যাবে না এরকম একটা পরিস্থিতি। তাই অনেক কষ্ট, অনেক বেদনার মাঝখানে ১ মাস শয্যাশায়ী হওয়ার পরে মানে এগুলি মনকে সান্ত্বনা দিয়ে থাকি যে সে দীর্ঘায়ু হোক, সে অনেক দিন বাঁচুক, মানে চিরসুখী হোক, চিরতরে তার জীবন থেকে মানে আমি বিদায় করে দিলাম। কিন্তু মন থেকে তাকে ডিলিট করতে পারলাম না।